হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি। আজ সোমবার আর এখন বাজে 12:30টার মতো। আমি রান্না করে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে আবার যাব ডাক্তার দেখাতে। ইউএসজি রিপোর্ট তো পেয়ে গেছি, আজকে একটা সার্জেন ডাক্তার দেখাবো। দেখি সার্জেন ডাক্তার দেখে কি বলে। আর এদিকেও খবর করতে গেছিলো, দিয়ে ফোন করলো আমাকে যে রেডি হও, তাড়াতাড়ি আমি যাচ্ছি। ওর জন্য আমি রেডি হয়ে বসে আছি। ও এখনও পর্যন্ত আসেনি, তবে খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে বন্ধুরা চলো আমি ডাক্তার দেখাই, তারপর ডাক্তারে কি বললো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক। এই যে দেখো বন্ধুরা, ও চলে এসেছিল নিতে আর আমরা এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আগের দিন যেখানে ইউএসজি করেছি আজকেও সেখানে যাচ্ছি, কারণ ডাক্তারবাবু ওখানেই বসবেন। আর আমাদের রুম থেকে এইখানটাও বেশি দূরে নয়, মাত্র 2 মিনিটের রাস্তা। যে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। ইউএসজি তো আমরা নিচতলায় করেছিলাম আর ডাক্তারবাবু বসেছেন দোতলায়। আর কত পরিমাণে ভিড় দেখো, কতক্ষণে যে লাইন পাবো সেটাই ভাবছি। আর আমি তো এত বেলাতে এসেছি, রান্না করে স্নান করে তারপরে এসেছি। আমার কত নম্বরের নাম এখনো পর্যন্ত সেটা জানি না। আর এদিকে দেখো সবাই লাইন দিয়ে আছে, আর আমি যে কখন পাবো সেটাই জানি না। দেখা যাক কতক্ষণে ডাক্তার দেখানো হয়। যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি। আর এখন আমরা চলে এসেছি ওষুধ দোকানে, কিছু ওষুধ লিখে দিয়েছে, ওষুধ নিয়ে তারপর রুমে যাব। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর এখনও 1:30টা বাজেনি, মানে 1 ঘন্টার আগে ডাক্তার দেখানো হয়ে গেছে। আর প্রচুর ভিড় ছিল ডাক্তারখানায়, আর সেটা তো তোমাদের পুরোটাই দেখিয়েছি কতটা ভিড় ছিল। আর যে ডাক্তারের 7 দিনের ওষুধ দিয়েছে, আর ডাক্তার বললো ওটা অপারেশন করতেই হবে, কিছু করার নেই। 7 দিন পর আবার দেখাতে যেতে হবে। আর তার সাথে সমস্ত রকমের ওষুধ দিয়েছে, 3 রকমের ওষুধ দিয়েছে, সেগুলো 7 দিন খেয়ে আবার যেতে হবে। দেখি তখন আবার কি বলে। তার সাথে অনেকগুলো টেস্টও করতে দিয়েছে, ব্লাড টেস্ট, ওগুলো করে তারপর নিয়ে যেতে বলেছে 7 দিন পর। আর আমার তো প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে, মানে কী হবে না হবে। অপারেশনের কথা শুনলেই মাথা পুরো কাজ করছে না। আর এমনিতেও 2 দিন ধরে এত প্রবলেম হচ্ছে, মানে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। আর খেলেও সে বমি হয়ে যাচ্ছে, বমি পাচ্ছে, কোনো কিছুই যেন মুখে স্বাদ লাগছে না। আবার কিছু রান্না করতে গেলেও মনে হচ্ছে না কি এত গ্যাস লাগছে, কিছুই ভালো লাগছে না। না খেয়ে খেয়ে মানে 2 দিনেই মনে হচ্ছে চোখ মুখগুলো শুকিয়ে গেছে। আর একটুক্ষণ ছাড়া ছাড়া শুধু খিদে পেয়ে যাচ্ছে, আর কিছুই তো খেতে পারছি না। খিদে পেলে কী হবে, সেই একটু করেই খাচ্ছি। যাই হোক, দেখা যাক। আবার 7 দিন পর যাব ডাক্তার দেখাতে, তখন আবার ডাক্তারে কি বলে দেখা যাক। এদিকে ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, ওর আবার একটা খবর আছে, ও খবর করতে গেল, বললো খবর করে আসছি। আর খবর করে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকে আমি রান্না করেছি পালং শাকের ঘন্ট, আর তার সাথে মাছের তরকারি করেছিলাম, আর কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি। আর আমি সেরকম কিছু খাবো না, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। আমার কিছু ভালো লাগছে না, ওর জন্য আমার জন্য শুধু আলু সিদ্ধটাই দিয়েছি। আর তার সাথে দেখি মাছ যদি খেতে পারি তো খাবো, নাহলে খাবো না। আর ডাক্তার আবার আজকে বলে দিয়েছে যে তেল মশলা একদমই খাওয়া যাবে না, আর তার সাথে আবার চিকেনও খাওয়া বন্ধ। আর আমি তো অনেক দিন ধরেই চিকেন খাচ্ছি না, তার সাথে তো তেল মশলা এখন খেতেই পারছি না। মানে ডাক্তারবাবু বলার আগের থেকেই আমি সব বন্ধ করে দিয়েছি। যাই হোক, দেখা যাক, ও আসলে তারপর আমরা লাঞ্চ করে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি যে ইউএসজি করেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে যে গল ব্লাডার লেখা আছে দেখো, এখানে মানে যে পাথরটা হয়েছে পেটে, সেটা সাইজটা আছে 15.5 mm লেখা আছে, মানে অনেকটাই বড় লেখা আছে এটাতে। আর কদিন আগে আবার হাসপাতালে করিয়েছিলাম, সেটাতে আবার অনেকটাই ছোট ছিল, একসাথে অ্যাটাচ করে দিয়েছি। আর এটাতে দেখো 0.88 সেমি দেওয়া আছে, মানে অনেকটাই ছোট ছিল। আর এর কদিনের মধ্যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, মানে খুবই ভাবনার বিষয়। আর আজকে যখন ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে খুব তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে, বেশি দেরি করলে হবে না। আর আজকে যে ডাক্তারকে দেখিয়েছিলাম এমপাল, উনি আবার দেখুন এখানে অনেকগুলো মানে রিপোর্ট করতে দিয়েছে, ব্লাড টেস্ট করতে দিয়েছে, এক্সরে, অনেক কিছু করতে দিয়েছে, এগুলো আবার সব রিপোর্ট করতে হবে। আর তার সাথেই ওষুধ দিয়েছে দেখো, 3 রকম ওষুধ দিয়েছে। আর আমার তো ওষুধ খেতে একটু ভালো লাগে না, সে শুধু কেমন বেশ লাগে, গলায় লেগে যায়। ওষুধ তো আমার খেতে একটুও ইচ্ছে করে না। আর আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে সেরকম পরিমাণে কোনো ওষুধই খাইনি, আর এখন যেন সব রকমই ওষুধ খেতে হবে এমনই হচ্ছে। মানে 2 দিন ছাড়া ছাড়া এত পরিমাণে অসুবিধা হচ্ছে, ওষুধ ছাড়া মনে হচ্ছে আর চলাই যাবে না। যাই হোক, দেখি ওষুধ খেয়ে অপারেশন করে কি হয়। এখনো পর্যন্ত খবর করে আসেনি, তাই ভাবলাম ও আস্তে আস্তে আমি কিছু খাওয়া দাওয়া করে নিই। আর আমার এই কদিন ধরে শুধু টকটাই ভালো লাগছে মুখে, ওর জন্য আজকে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে বসে পড়েছি। আর এটার ভিতরে আছে শসা, টমেটো, আর একটু তেঁতুল, আর একটু কাঁচা লঙ্কা।
কাজ করে চলে এসেছে আর আমরা এখন দুজনে মিলে খেতে বসে পড়েছি। আমার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, তার সাথে দুজনের জন্য কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, তার সাথে মাছ ভেজে নিয়েছি। আর কালকের একটু মাছের তরকারি ছিল, আর আমার তো মাছের তরকারি খেতে ভালো লাগছিল না, ও একা একা খাচ্ছিল, তাই খেয়ে শেষ করতে পারেনি। আজকে আবার সেটা একটু গরম করে নিয়েছি, তার সাথে অল্প একটু পালং শাক করে নিয়েছি। এরপর আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া করে এখন আমরা আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর এখন যাব দিদি বাড়িতে। আবার দিদি বাড়ির সাইডেই একটু কাজ আছে, সেখানে যাবে, আর ওর জন্য আমাকেও নিয়ে যাচ্ছে। বলো ওদিকেই যখন যাচ্ছি তুমিও চলো, দিদি বাড়িতে থাকবে, আর একা একা ঘরে থাকতে হবে না, আবার মন খারাপ লাগবে। ওর জন্য ওর সাথে আমিও যাচ্ছি। ও আমাকে ওখানে নামিয়ে দিয়ে তারপর কাজে যাবে, দিয়ে আসার সময় আমাকে নিয়ে আসবে। এই যে দেখো আমি চলে এসেছি দিদি বাড়িতে, আর ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে কাজে, আর আমি বাইরেটায় বসে আছি। আর জামাইবাবু একটু আগে কাজ থেকে আসলো, এসে স্নান করে এখন খেতে বসেছে। আমি বাইরেটায় বসে আছি, তাই জামাইবাবু বাইরেটায় বসে পড়েছে খেতে। এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি, আমি, দিদি, দিদির একটা যা, মাসিমা, আরও অনেকে আছে। আর দিদি বললো ঘরে একা একা কেন বসে থাকবে, তাহলে চলো ঘুরে আসি, ভাই এসে তারপর নিয়ে যাবে, ওরা হয়তো আসতে দেরি হবে। তাই আমিও বেরিয়ে পড়লাম দিদিদের সাথে। আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তার সাথে সাথে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।